তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু HR মিনি ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো শুরু করলাম আজকের নতুন একটা ব্লগ। তো আজকে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের গ্রামের একটা সৌন্দর্য ঐতিহ্যবাহী একটা জায়গা। এই দেখেন, আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব, যেটুকু দেখি অবশ্যই সুন্দর করে দেখবেন আপনারা সবাই। এখানে দেখুন, আমি একটা রোড দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস দেখা যাইতেছে। আমাদের গ্রামের ভিতরের এই রাস্তাটা অনেক সুন্দর, একটু কাজ করা হয় নাই। এই দেখেন, এখানে একটা দিঘি দেখা যাইতেছে। মূলত আমি এই দিঘিটি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো আমি এখান থেকে দেখা যায় না, এই জন্য এখান থেকে একটু ঘোরাফেরা করলাম। একটু ঘোরাফেরা করে সামনের দিকে এগিয়ে যাবো। এখান থেকে দেখেন গ্রামের মাঠের রোডটা কাজ করা হয়নি রোডটায়। তো যেমন আছে তেমনই, এটা আপনাকে পুরো দেখার চেষ্টা করব। তো দেখুন, আমি এখান থেকে রওনা দিলাম। রওনা দিয়ে দেখুন একদম সুন্দর দেখা যাইতেছে গ্রামের ভিতরের দৃশ্য। তো অনেক সুন্দর দেখা যায়। এদিকে দেখেন, দিঘিটার অনেকগুলো এদিকে পাড় আছে। পাড়গুলো দেখেন একদম গাছপালায় ভরা, অনেক সুন্দর জায়গা দেখা যাইতেছে। কিন্তু গ্রামের ভিতরের জিনিসটি তো অনেক সুন্দর দেখা যায়, ভিতরের দৃশ্যগুলো। তো দেখুন, আমি এখান থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে দেখুন এখানে আসলাম। আসার পরে দেখতে আসেন, এখানে একটা মাঠ দেখা যাইতেছে। এখানে মূলত কিছু কেক এখানে লাগানো হয়েছে। দেখুন, মিষ্টি আলু লাগানো হয়েছে, কলা গাছ আছে, ধনিয়া পাতা, আবার রাই আছে, অনেক শাক সবজি লাগানো আছে ক্ষেতগুলায়। পিছনে আরো কতগুলা ক্ষেত আছে। এখানে সব কিছুই মোটামুটি আছে লাগানো। তো আমি এখানে দেখুন অনেক যেটুকু পারলাম এতটুকু আপনাদেরকে দেখালাম। তারপরে এখান থেকে রওনা দিলাম। আবার এদিকে পাড়ে দেখতে এসে কিছু মুরগি দেখা যাইতেছে, ওইগুলো ধারণ করলাম। ধারণ করার পরে দেখুন এখান থেকে আবার রওনা দিলাম সামনের দিকে। হেঁটে যাওয়ার পরে দেখেন আমি একটু ভিতরে যেতেছি। যেহেতু ভিতরে যেতেছি অনেক সুন্দর দেখা যাইতেছে। এই দেখুন, এদিকে ওই সামনে আরেকটা ক্ষেত দেখা যাইতেছে, এগুলো কিছু শাকসবজি লাগাই রেখেছে। তারপর দেখেন এখান থেকে রওনা দিতেছি। রওনা দেওয়ার পর দেখেন এদিকে আমি যাবো। এখানে একটা ছোট রাস্তায় মোটামুটি গ্রামের ভিতরের রাস্তা, তো তাই ছোট একটা ড্রেনের মতন এখান থেকে রওনা দিব। দেখেন রওনা দিয়ে দেখেন আমি যাইতেছি। দেখেন এখান দিয়ে একটু ছোট রাস্তা, কিন্তু দেখা যায় দেখেন আমাদের দিঘিটা কত বড় দেখা যাইতেছে। এখান থেকে অনেক বড় দেখা যাইতেছে মূলত এই জিনিসটা। এই দেখুন, আমি এখান থেকে যাব। এই দেখুন, এখান থেকে দেখুন গ্রামের এই ভিতরে আবার একটা ফার্মও আছে। এখানে দেখেন আমি ঘুরে এই জিনিসটা দেখাইতেছি। একটা বাঁশ ঝাড় এখানে পাশেই, এটাও দেখাতে চেষ্টা করলাম। তারপর দেখুন, এই দেখুন আমি দিঘিটা আপনাদের পুরাটা দেখান। অনেক বিশাল একটা দিঘি, কিন্তু এটা আমাদের গ্রামের অনেক বড় একটা দিঘি। আর এরকম দিঘি গ্রামের ভিতরে আমাদের কোথাও নাই। এদিকে আশেপাশেও নাই, অনেক দূরে আছে মূলত। কিন্তু আমাদের আশেপাশে আর এরকম কোনো দিঘি নাই। দেখুন, এখানে একটা নাও আছে, নাও দিয়ে এখানে মাছ পালন করা হয়। মূলত এই দিঘিতে মাছ পালন করে। এখানে এই দিঘিটা বেড়ায় অনেক বড় এই দিঘির মাছগুলো অনেক সুস্বাদু খেতে। দিঘিটা অনেক বিশাল বড়, কিন্তু আপনারা দেখেন বা এখন সর্দির সময়, কিন্তু দেখেন এরপরও দিঘিটা কিন্তু ফুল ভরা। এখনো কিন্তু দিঘিটা একদম ভরা আছে। দিঘিটার পানি শুকায় নাই। এদিকে দেখেন দু একটা রুম দেখা যাচ্ছে ছোট, কিন্তু ছোট রুমটাতে এই দিঘিতে মাছ পালন করে। যে মাছ পালন করানোর দুজন মানুষ এখানে থাকে, কিন্তু এই দিঘিতে থাকে। ওকে, তারপরে দেখুন আবার আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। আমি দিঘিটা পুরাটাই যেটুকু পারতেছি এতটুকু দেখালাম। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন।